আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম অর্জনের একটি মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আসলে সবকিছুর জন্য আল্লাহ পাকের তৌফিকের প্রয়োজন। তো আমাদের কোর্স একেবারেই শেষ পর্যায়ে। আমরা হয়তোবা আর দুটো ক্লাস হতে পারে। তো আমরা খুব গুরুত্বের সাথে ক্লাসগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করব। তো আজকের আমাদের যে বিষয়টি শুরু হচ্ছে সেটি হচ্ছে মা বাবা ও সন্তানের হক। আমার স্ক্রিন শেয়ারটা ঠিক আছে কিনা একটু চেক করে নিচ্ছি। আপনারা একটু চ্যাটে একটু লিখে দেন স্ক্রিনটা ঠিক মতন দেখতে পাচ্ছেন কিনা এখন। জি ওস্তাদ, দেখা যাচ্ছে। শুক্রিয়া। তো এখানে পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবাকে খেদমত করার জন্য তাদের অধিকার এবং যে সম্মান দিয়েছেন সেগুলো পালনের জন্য অনেক গুরুত্ব কোরআনে দেওয়া হয়েছে। সেটা অন্য কোনো ধর্মগ্রন্থে এই পরিমাণ গুরুত্ব সহকারে বলা হয় নাই। আমরা এগুলো আজকে সব দেখব। যে মা বাবার ব্যাপারে পবিত্র কোরআনে কি ধরনের ঘোষণা এসেছে আর কি। এখানে দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তো মানুষকে তার পিতা মাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেন এবং তার দুধ ছাড়ানো হয় 2 বছরে। সুতরাং আমার মানে আল্লাহর প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও। এটা দেখেন কত সুন্দর, কত গুরুত্বপূর্ণ একটি আয়াত। সেখানে আল্লাহ তাআলা মা বাবার যে কুরবানি সন্তানের উপর সেগুলো উল্লেখ করে করে আহ সন্তানকে তার খেদমত করার জন্য উদ্বুদ্ধ করেছেন। এবং একটা আল্লাহ তাআলা সন্তানের জন্য দোয়াও শিক্ষা দিয়েছেন। সেই দোয়াটাই যে উপরে আছে যে হে আল্লাহ, যে হে আমার প্রতিপালক, তাদের প্রতি আপনি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। কত সুন্দর দোয়া। আমরা যেটা দোয়ার মধ্যে পড়ে থাকি আরবিতে। তো আসলে দেখেন দোয়াটা হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো এই যে দেখেন যে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন বাবা মার। তো সেই হকগুলো কি কি আমরা এখন যদি জানি তাহলে আমাদের সেগুলো পালন করা খুবই সহজ। আমরা একটু দেখি মায়ের হকগুলো কি। এখানে 12টার মতো হকের কথা বলা হয়েছে। একটি হলো মায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, তাকে মনে প্রাণে মহব্বত করা, তার খিদমত করা, সাধ্যমতো তার ভরণ পোষণ ও চাহিদা পূরণে সচেষ্ট হওয়া। যদি যদিও বাবা বেঁচে থাকলে আহ, বাবা যদিও বাবা বেঁচে থাকলেও তার সামর্থ্য থাকলেও তার ভরণ পোষণ তিনিই করবেন। আচ্ছা, যদি বাবা বেঁচে থাকে তাহলে বাবা ভরণ পোষণ করবেন আর কি। 5 নম্বর, নিয়মিত তার খোঁজ খবর নেওয়া, মাঝে মাঝে তাকে তার আত্মীয় স্বজন ও প্রিয় মানুষদের কাছে বেড়াতে নিয়ে যাওয়া, প্রয়োজন মতো তাকে হাত খরচ দেওয়া, তার সাথী ও সঙ্গী ও আত্মীয় স্বজনদের সম্মান করা, শরীয়ত সম্মত ওসিয়ত করলে তা পূরণ করা, তার ঋণ থাকলে তা পরিশোধের ব্যবস্থা করা, মাঝে মাঝে তার কবর জিয়ারত করা এবং তার জন্য দোয়া করা। আচ্ছা, শেষের যে বিষয়গুলো এগুলো হলো গুরুত্বপূর্ণ। এই বাবা মার যদি কোনো থাকে, তাদের ওসিয়ত থাকে, সেটা পূর্ণ করার চেষ্টা করা। এখানে যদি তারা কোনো আর্থিক যদি কোনো ওসিয়ত করে যায় সেক্ষেত্রে আহ, তাদের সম্পদের 3 ভাগের 1 ভাগ দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করতে হবে। আর যদি এর চাইতে বেশি হয় তাহলে সেটা পালন করা তেমন কোনো গুরুত্বপূর্ণ না।
আচ্ছা, একজন বলছেন যে পিডিএফটা দেখা যাচ্ছে না। তো জি উস্তাদ, আপনার হোয়াটসঅ্যাপের এমনি চ্যাট বক্সটা দেখা যাচ্ছে, বাট পিডিএফ দেখা যাচ্ছে না। আচ্ছা, লেখাটা অস্পষ্ট না। আচ্ছা, এইটা আমিও বুঝতে পারছি, এখানে আমার একটা সিগন্যাল আসছিল, এই জন্য আমি একটু এটা ক্লিয়ার করে নিচ্ছি। এখন কি দেখা যাচ্ছে? জি উস্তাদ, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। বড় করে নিলে তখন আপনাদের দেখতে সুবিধা হবে। এইবার বোধহয় ঠিক আছে, হ্যাঁ। জি জি। উস্তাদ, এখন ভালো ভালো করে দেখা যাচ্ছে। উস্তাদ, আমাদের ক্লাসের যে শিডিউলটা একটু বলে দিলে ভালো হতো, মানে আমরা সপ্তাহে কোন কোন দিনটা আমরা ক্লাস আচ্ছা। করতে পারি। আচ্ছা, আমরা রবিবার থেকে আমরা এই ক্লাস করি হলো বুধবার পর্যন্ত। এরপর আমাদের ক্লাস থাকে না, লাগাতার ক্লাস চলে রবিবার থেকে বুধবার পর্যন্ত। আর এটা হলো মাসব্যাপী ক্লাস হয়। মাসের মধ্যে আমরা এইটা শেষ করার চেষ্টা করি। তো আমাদের ওই প্রায় শেষ, আর এই মাসের শেষের দিকে আমাদের শেষ হয়ে যাবে। আবার সামনের মাস থেকে আবার শুরু হবে আমাদের দ্বিতীয় ব্যাচ। তো এটা হলো আমাদের ক্লাসের শিডিউল। শুধু বন্ধের জন্য আমরা একটা কোরআন তেলাওয়াতের একটা সেশন রেখেছিলাম আমরা অফ ডেতে, একটু এগুলো প্র্যাকটিস করতো বৃহস্পতি শুক্র শনিবার। আচ্ছা, তো আশা করি আপনারা যারা ক্লাসগুলো অনেকে শরিক হতে পারেন না, তো আমাদের অধিকাংশ ক্লাসই রেকর্ড আছে। দু একটা ক্লাস নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা রেকর্ডগুলো দিতে পারিনি। এছাড়া অধিকাংশ ক্লাসে আমাদের রেকর্ড আছে, এগুলো আমাদের পেজে দেওয়া আছে। আমার মাদ্রাসা ফেসবুক যে পেজটা আছে ওইখানে আপনারা সব ক্লাসগুলো পাবেন। আচ্ছা, আমরা এখানে যেটা আসছে আমাদের মূল এই যে তিনটে বিষয়, যে ওসিয়ত, বাবা মার যদি কোনো ওসিয়ত থাকে সেই বিষয়টা, কিন্তু দেখা যায় আমাদের এমন হয়েছে যে সম্পদ তো নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে ওসিয়ত গুলো পূরণ করা হয় না। আর এইখানে একটা কথা বলে রাখি যে কেউ মারা গেলে যে খানা একটা আয়োজন করা হয় 40 দিনা, সেটা তো একে তো জায়েজ নেই, দ্বিতীয়ত যদি এখানে কোনো নাবালেগ থাকে ভাই বোনদের মধ্যে, তখন দেখা যায় ওই মেজবানির খানা যেটা করা হয় 40 খানা, ওইটা টাকা সবাই একসাথে দিয়ে দেয়, যে সবাই সম্পদ বন্টন করার আগে এই টাকাটা আলাদা করা হয়, এরপরে দেয়। এর তা- তারপরে বাকি যেটা থাকে ওইটা দিয়ে বন্টন করে। আসলে এই সিস্টেমটা সম্পূর্ণ শরিয়া অনুযায়ী হয় না। কারণ হলো যিনি নাবালেগ তিনি তো অনুমতি দিলেও তার এই অনুমতি কার্যকর হয় না। তো তার টাকা যদি ওইটার মধ্যে থাকে তাহলে অবশ্যই এটা কোনোভাবেই জায়েজ হবে না, বরং গুনাহ হবে। তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার যে আমরা তো সবের নিয়তে খাওয়াচ্ছি, আসলে কার টাকা দিয়ে খাওয়াচ্ছি। হ্যাঁ, কোনো ভাই যদি সে নিজে থেকে খুশি হয়ে গরিবদেরকে, একেবারে গরিবদেরকে কোনো দিন তারিখ ঠিক করা ছাড়া খাওয়ায়, সেটার একটা সুযোগ বা অনুমতি আছে, কোনো সমস্যা নাই। সুন্নত হলো 3 দিন পর্যন্ত তার বাসায় আমরা আরো খাবার পাঠাবো, যারা পার্শ্ববর্তী আত্মীয় স্বজন আছে। এইটাই হলো সুন্নাহ রাসূলের যুগে যেটা ছিল। যদিও সেটা আমাদের সমাজে খুবই কম আছে, কিন্তু খুবই কম। তো আমরা সেই সুন্নাহটা পালন করার চেষ্টা করি। আচ্ছা, এরপর আসে কবর জিয়ারত করা। কবর জিয়ারত পুরুষরা করতে যাবে, মহিলাদের কবর জিয়ারত করার কোনো এক্ষেত্রে প্রয়োজন নাই বা প্রয়োজনীয়তা নাই। কিন্তু আমাদের দেশে কিছু বৃদ্ধ মহিলা আছে, তারা মাজারের খাদেম। এটা যে কিভাবে হয় সেটা আল্লাহ ভালো জানেন। মাজার পরিষ্কার করে, মোমবাতি দেয়, সেজদা দেয়, মাজারের খেদমত করে, এবং এটাকে ওনার নাজাতের উসিলা মনে করে।
আসলে এটা কোনোদিন নাজাতের উসিলা হতে পারে না, কারণ এটা কোরআন সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত না, এবং সাহাবায়ে কেরামের জমানা থেকে এটা প্রমাণিত না। এবার আসি তাদের জন্য দোয়া করা। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর বিষয় যে তাদের জন্য মা বাবাকে স্মরণ করে তাদের জন্য দোয়া করা, এবং তাদের জন্য কিছু সৎকা করা, যাতে তারা মৃত্যুর পর শান্তিতে সেখানে থাকতে পারে। এবার আসি বাবার হক। বাবার হক গুলো এখানে এই লেখা আছে, এখানেও প্রায় অনেকগুলো হক উল্লেখ করেছে। একটু হলো তাদের আদেশ মেনে চলা। যদি, হ্যাঁ, আদেশ মানিয়ে চলার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। বাবা মা যদি আপনাকে এমন কোন আদেশ করে যেটা গুনাহের কাজ, সেটা মানা যাবে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাকে বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। যেরকমের মনে করেন আপনার বিবাহে আপনার বাবা মা গানের আয়োজন করতে চাচ্ছে, তো সেখানে আপনি এই আদেশটা আপনার জন্য মানা উচিত না। আপনি নিষেধ করতে পারেন যে না, আমাদের বিবাহ যেটা হবে, অন্তত আমার বিবাহ, আমার বোনের বিবাহ, সেক্ষেত্রে যাতে কোনো গান বাদ্য নাচ এগুলো না হয়। এখন ছেলেদের যে মুসলমানি হয়, সেই অনুষ্ঠানেও গানের যারা গায়িকা তাদেরকে নিয়ে আসা হয়। তো এই ধরনের যাতে আমাদের ফ্যামিলিতে আমাদের পরিচিত এরকম মধ্যে না হয়। আমাদের একবার যদি নিজস্ব ফ্যামিলি হয়, সেক্ষেত্রে বাবা মা যদি আদেশও করে যে না, আমার ছেলে মেয়েকে খুব ই করে আহ হিন্দুয়ানি প্রথায় আমরা বিবাহের আয়োজন করব, সেক্ষেত্রে কিন্তু উম, ওই ওই বোন বা ওই ভাই, ওই ভাইয়ের জন্য উচিত হবে তাদেরকে ইসলাম কি জিনিস বোঝানো। মেয়েদেরকে পর্দা ব্যতীত আহ শ্বশুর বাড়িতে নিয়ে যায়, আসলে এটা ঠিক না। সেখানে কিন্তু পর্দা মেনে চলা দরকার। এরকমের যদি বাবা মা কোনো গুনাহের আদেশ করে, সেটা মেনে নেওয়া যাবে না। অথবা যদি আপনি একটা ভালো কাজ করতে চান, সেজন্য বাধা দিতেছে। আপনি তবলিগে যেতে চাচ্ছেন 40 দিনের জন্য, সে বাধা দিচ্ছে। আপনি কোরআন শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে বাধা দিচ্ছে। আল্লাহর কাছে বাধা দিচ্ছে, নামাজে বাধা দিচ্ছে। তো এইসব ক্ষেত্রে আপনি তাদের আদেশ না মানলেও পারবেন। বা আপনাকে এখন তো একটা ইসলামী ব্যাংকে বা ইসলামী ব্যাংক না, সরি ভুলে গেল, যে কমার্শিয়াল ব্যাংকে চাকরি নেওয়ার জন্য বাবা মা আপনাকে বাধ্য করতেছে, বলতেছে ওইখানে আমার একটা পরিচিত লোক আছে, তার মধ্যে আমাকে একটা সুদের চাকরির ব্যবস্থা করে দেবো। এই ধরনের আদেশ আপনার মানা প্রয়োজন নাই। আপনি এটা থেকে বেঁচেও থাকতে পারবেন। আচ্ছা, এরপর আমরা আসি। আহ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তার সামনে উচ্চস্বরে কথা না বলা, তারপর গুরুত্বপূর্ণ বিষয় তাদের সাথে পরামর্শ করা, বাবার বন্ধুদের সাথে সুন্দর আচরণ করা, বাবার ঋণ থেকে গেলে তা পরিশোধ করা, এই যে একটা বিষয়। জানাজার সময় ঘোষণা দেয় যদি তার কোনো পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন। তো আমি একটা সময় মনে করতাম যে আসলে মনে হয় টাকাটা দিয়ে দেয়। হ্যাঁ, পরে শুনি যে না, এইটা নাকি এমনি বলে, কেউই দেয় না। বড় ভাইয়ের কাছে বললে যে ছোট ভাই দেবে, ছোট ভাইয়ের কাছে বললে বড় ভাই দেবে, আর একজনে বলে যে এটা আমরা জানি না। তো এই এই বিষয়টা আমরা খেয়াল রাখবো। তাদের যদি কোনো পাওনা থাকে, ইসলামের প্রথম কাজ হলো কেউ মারা গেলে তার পাওনা তার টাকা দিয়ে পরিশোধ করা হবে। এই পরিশোধ করার প্রথম হলো পাওনা না, প্রথমে তার জানাজা দাফন কাফন হবে এই টাকা তার সম্পদ দিয়ে। দ্বিতীয়ত এরপরে হলো তার পাওনা পরিশোধ করা হবে। এরপর যদি সম্পদ থাকে, তখন সন্তানরা মালিক হবে বা ওয়ারিশরা মালিক হবে। কিন্তু এখন উল্টো হয়ে গেছে। এখন সন্তানরা মৃত্যুর আগেই মালিক হয়ে যায়, মনে করে যে এগুলো আমাদেরই সম্পত্তি। কিন্তু আসলে তাদের সম্পত্তি না। আগে যিনি পাওনাদার আছে তার পাওনা পরিশোধ করা হবে। দোকান থেকে তার বাকি আছে, এক দোকানে 10,000, এক দোকানে 5,000, এক দোকানে 10 লাখ, আর এক দোকানে 20 লাখ। ব্যবসার জন্য বাকি আনছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের পাওনা আছে। সে মারা গেলে আর ওই টাকা উঠান যায় না। আসলে ইসলামের সিস্টেমটা যেটা ছিল সেটা আমরা একবারই পরিহার করছি। সন্তানরা পাওয়ার কোনো হকদার নেই যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করার জন্য সম্পদ থাকবে। ওইটা পরিশোধ করার পরে যা বাকি থাকবে ওইটা হলো সন্তানরা পাবে। এই বিষয়টা আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, যে আমরা মালিক হব বাবার ঋণ পরিশোধ করার পর। যদি এখন আমরা পরিশোধ না করি, তাহলে কি হবে? বাবার ঋণ পরিশোধ করলাম না, আমি 1 লাখ টাকা দিয়ে একটা খানার আয়োজন করে দিলাম, কোনো লাভ নাই। এই, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 শ্রেণীর মানুষের জানাজা পড়তেন না। এক শ্রেণী হলো যারা মুনাফেক তাদের, দ্বিতীয় শ্রেণী হলো যাদের পাওনা টাকা আছে তাদের জানাজা পড়তেন না। তারপরে বাইতুল মাল যখন হয়েছে, ইসলামে টাকা পয়সা হয়েছে, তখন রাষ্ট্রীয় পক্ষ থেকে যদি তার একেবারেই সম্পত্তি না থাকতো ঋণ পরিশোধ করার, সেক্ষেত্রে বাইতুল মাল থেকে তার এই ঋণ পরিশোধ করে দেওয়া হইতো। এরপরে রাসূলুল্লাহ তার জানাজা পড়তেন। কারণ এটা খুব কঠিন বিষয়, যে এই হকটা ওই ব্যক্তি মাফ না করলে তো মাফ হয় না। এই জন্য আল্লাহ রসুল তার জানাজা পড়াতেন না, যে তাহলে তো উনি জান্নাতে চলে যাবেন বা
যে পাওনাদার আছে সে কিছু পাবে না। তো এই জন্য আগে জিজ্ঞেস করতেন যে তার পাওনা কত আছে, এই পরিমাণ সম্পত্তি আছে কিনা, বা বলতেন যে কেউ তোমরা পরিশোধ করার মতো রাজি আছো কিনা। তখন সাহাবায়ে কেরাম তার ওই টাকাটা দিয়ে দিতেন। বিষয়টা আপনারা বুঝতে পারছেন। আমাদের যেটা গুরুত্বপূর্ণ এটা হলো ফরজাইন বিষয়, গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা আমরা শিখবো। হ্যাঁ, তো যাই হোক, এবার বাবার ওসিয়ত থাকলে পূরণ করা। ওসিয়ত হলো এই যে বললাম, এই আর একটা বিষয়, ওসিয়ত হলো আহ বাবার 3 ভাগের 1 ভাগ সম্পত্তিকে ওসিয়ত পূরণ করা। এইটা হলো আগে, সন্তান সম্পত্তি পাওয়ার আগে হলো বাবার ওসিয়ত। বাবার ওসিয়তটাকে পূরণ করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে, এরপর 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দিয়ে ওসিয়ত পূরণ করতে হবে। আর একটা হলো বাবার জন্য দোয়া করা। সব নিজে দোয়া করাই সবচেয়ে ভালো, প্রতিদিন তাদের জন্য দোয়া করা। নিজে যা সূরা কেরাত পারি সেগুলো পড়ে পড়ে তাদের জন্য প্রতিদিন রুহে কিছু পৌঁছিয়ে দেওয়া। এবার আমরা আসি সন্তানের কিছু হক যেটা রয়েছে সন্তানের উপরে। যেমন মা বাবার অনেক, সন্তানের উপর যেমন মা বাবার অনেকগুলো হক রয়েছে, অনুরূপভাবে বাবা মায়েরও সন্তানের উপরে কিছু ন্যায্য অধিকার আছে। কোরআন সুন্নাহর আলোকে সেই অধিকারগুলো তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। এক, সন্তানকে একত্ববাদের বাণী শোনানো, অর্থাৎ তাকে ইসলাম শিক্ষা দেওয়া, তাকে আল্লাহর কথা শিখানো। এখানে যে কথাটা বলা হয়েছে যে সন্তান জন্মের পরে প্রথম সুন্নাত কাজ হলো তার ডান কানে আজান দেওয়া এবং বাম কানে ইকামত দেওয়া। এর ফলে সন্তানের কানে সবার আগে একত্ববাদের বাণী পৌঁছে যায়। এই যে এটা একটা নবীর সুন্নাত, অনেক বড় সুন্নাত। কিন্তু সত্যি কথা কি জানেন, বাংলাদেশে এখন আমি যদি বলি যে সন্তান যত জন্ম হচ্ছে, এর আপনার মনে করেন 60%, মানে 60%ই হচ্ছে সিজার। আর যেখানে সিজার হচ্ছে ওখানে এই আজান একামতের, এর মধ্যে মনে করেন 100%-এর মধ্যে 80%ই আজান একামতের দিকে তারা ওই রকমের খেয়াল করে না। আসলে খেয়াল করা দরকার। এখানে খুব বড় একজন মসজিদের ইমাম লাগবে এমন কোনো জরুরি না। নিজেরাই আস্তে আস্তে, ছোট বাচ্চা তো বেশি জোরে না, আস্তে আস্তে এক কানে আজান এক কানে ইকামত আমরা দিয়ে দিতে পারি। তো এটা কিন্তু প্র্যাকটিসটা হচ্ছে না, বা এটাকে ওই রকমের কোনো ইসলামের একটা বড় বিষয় এটা ছুটে যাচ্ছে সেটা হচ্ছে না। এখন সব ফ্যাশন হয়ে গেছে, টাকা দিয়ে সিজার করাচ্ছে, উন্নত মানের হসপিটাল, সেখানে কিভাবে আজান দেওয়া যায় এটাকে লজ্জার কারণ মনে করে। আসলে লজ্জার কিছু নেই, এটা বরং বাবা মার দায়িত্ব। আমাদের পরিচিত কেউ থাকলে আমরা এটা খেয়াল করবো, আশেপাশে আমাদের কোনো হসপিটাল থাকলে বা ওখানে কোনো আমাদের লোক থাকলে এই আমলটা চালু করার চেষ্টা করব। এবার আসি যে একটি ভালো অর্থবোধক নাম রাখা। এইটা তো এখন দেখতেছেন যে ভালো অর্থবোধক নাম, এটা এখন আমাদের সমাজ থেকে উঠে গেছে। যত আধুনিক নাম রাখা যায়। এই এখন এই যে বাংলাদেশে কিছুদিন আগে একজন কি সুন্দরী, কি এডলফ খান, কি নাম, সঠিক বলতে পারলাম কিনা জানি না। কত সুন্দর নাম আছে, এগুলো বাদ দিয়ে এগুলো কি নাম জানি না, তার পুরো পূর্ণাঙ্গ নামটা হয়তো বা ভালো থাকতে পারে। তো আসলে সুন্দর নাম আমাদের রাখা দরকার। আকিকা করা, ও আরেকটা বিষয় বলে থাকি, এখন আবার বাবা মার নাম রাখার পরেও আহ, আমাদের যারা বড় বড় লেখক আছে তারা বলছে যে তোমার এত বড় নাম, নাম কি সুন্দর হোসাইন, বা শেষে কত সুন্দর নাম, এই এত বড় নামের দরকার নেই, নামটাকে ভেঙে ছোট একটা নাম রাখো। এই অনেকে বাবা মার নাম যেটা আছে সেটা কলেজ ভার্সিটিতে উঠে সে নামটাকে ভেঙে নিজে একটা নতুন নাম রাখে, যেটা ইসলামের সাথে অনেকটা মিলে না, আধুনিক নামের সাথে মিলে। এইটাও কিন্তু এখন বাবা মার নাম আমরা রাখছি না। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখা দরকার, যে নামটা যাতে সুন্দর হয়, বাবা মা যেটা রাখছে সেটা যদি আমরা ওই নামটাই পালন করার চেষ্টা করি। আকিকা করা, এইটাও দেখবেন সমাজে এখন এই বিষয়গুলো সুন্নত গুলো উঠে যাচ্ছে। আকিকা শিশু জন্মের 7 দিন পর আকিকা করা সুন্নত। আকিকা করে না, বরং কি করে সেখানে 20 কেজি গরু এনে আহ, একটা আয়োজন করে আত্মীয় স্বজনকে খাওয়াই দেয়। এটা কিন্তু আকিকা হয় না। আপনার আকিকা হচ্ছে যে একটি বকরি কোরবান মানে জবাই করে দেওয়া। হ্যাঁ, যদি ছেলে সন্তান হয় তাহলে 2টা, যদি কন্যা সন্তান হয় তাহলে একটা। এটা ছিল আকিকা। কিন্তু এখন আকিকা হচ্ছে গরুর গোশত খাসির গোশত এগুলো এনে একটা খানার আয়োজন করা। এই খানার আয়োজন করা না আকিকা না, বরং একটা পশুকে আল্লাহর নামে উৎসর্গ করা। এই সুন্নত গুলো আমাদের এখন উঠে যাচ্ছে। আপনারা চাইলে আপনাদের সমাজে যাদের এখন আকিকা হয় নাই, বয়স বেশি হলে অসুবিধা নেই, সেটা সে করে ফেলতে পারে, সুন্নাত আদায় করতে পারে।
এবার আমরা সেই খতনা করানো, হ্যাঁ এটা তো খুব সবাই এটার প্রতি গুরুত্ব দেয় এখনো আমাদের সমাজে। এবারে যথাযথ প্রতিপালন, সন্তানকে যথাযথ প্রতিপালন করা, এই যে দেখেন, সন্তানকে যথাযথ প্রতিপালন করা মাতা পিতার অপরিহার্য কর্তব্য। এই বিষয়টা নিয়ে যদি আমরা বলি, তাহলে এটা এই এই এমন 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 একটা সময় আমরা আছি, জমানায় আছি, যে বাবা মার কাছে সন্তানের চাইতেও টাকা বড় হয়ে গেছে। এইটা যে কি বলবো, তাকে শেখানো হয়েছে যে তোমাকে আগে এস্টাবলিশ হয়ে পরে বিবাহ শাদী করতে হবে। তো 30 বছর 35 বছর বয়সে চাকরি নিয়ে বিবাহ করছে, এক একজনের চাকরি 5-7 বছর পরে বিবাহ করছে, এখন সে এস্টাবলিশ। এরপরে তার একটা সন্তান হয়েছে, এখন সন্তানকে সে সময় দিতে পারে না অফিসের ব্যস্ততার কারণে। তো এই যে দেখেন, সন্তানকে বাবা মা লালন পালন করা, তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া, তাদেরকে আহ একটু আদর করা, তার সময় নেই, বাবারও সময় নেই, মায়েরও সময় নেই, দাদি বা নানির কাছে রেখে যায়। তো দাদি নানি কয়জনকে রাখবে? এক এক কয়জন আর সন্তানকে দাদি পালবে? যদি তারা 4 ভাই বোন, 4 বোন হয়, বা 4 ভাই হয়, 4 ভাই সন্তানকে কি একজন দাদি পালবে? তো এই হচ্ছে আমাদের অবস্থা। সেদিনকার একজন বলতেছে যে আগে তো অফিসে চাকরি করতাম, এখন আহ, সংসারের দায়িত্বের কারণে সে চাকরি ছাড়তে হইলো, এখন আবার ফুটপাতে দোকানদারি করছি। তো দেখেন, তারপরও টাকা, এই যে একটা বিষয়, এই বিষয়টা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আবার বাধ্য হয়ে পরিবার তারা চাপ দিয়ে চাকরি থেকে নিয়ে আসছে, এখন আবার তার টাকা লাগবে, একটা কেরিয়ারে কিছু করতে হবে, এখন আবার সে রাস্তায় ফুটপাতে খাবার বিক্রির জন্য বের হয়ে গেছে। আসলে আমরা কোথায় যাচ্ছি? আমাদের একটু চিন্তা করা দরকার যে আমরা একটা মা হিসাবে আমাদের যেটা সম্মান ছিল সেটা যদি আমরা ভুলে যাই, তো সেটা আমাদের জন্য অনেক একটা লজ্জা বয়ে নিয়ে আসবে। এখন কথা হলো যে প্রয়োজন আহ, যতটুকু ততটুকু দুনিয়া কামানো, কিন্তু আপনি যদি প্রয়োজনের অধিক উপার্জন করতে চান, দুনিয়া কামাইতে চান, সেটা মৃত্যু পর্যন্ত শেষ হবে না। এই জন্য এই বিষয়টা আমাদের একটু খেয়াল করা দরকার যে সন্তানকে যাতে আমরা ছোটবেলা থেকে গড়তে পারি। তাদেরকে বাবা মাই যদি টিভি দেখে অভ্যস্ত হয়, তখন ওটা তো সন্তানের প্রতি একটা আসর করে ছোট বাচ্চা। এই জন্য শুরু থেকেই যাতে আমরা ইসলামী পন্থায় নিজের সন্তানকে পরিপালন করতে পারি, সেটার প্রতি খেয়াল রাখা দরকার। এখানে অনেক বিষয় লেখা হয়েছে, নিরাপত্তা, চিকিৎসা, এগুলো আমাদের মোটামুটি সবাই এই বিষয়গুলো লক্ষ্য রাখেন, কিন্তু মূল বিষয় হচ্ছে সন্তানকে সময় দেওয়া, যেটা আমরা দিতে পারছি না। সকালেও বাবা মা অফিসে চলে যায়, আবার রাত্রে আসে, বাচ্চা ছোট কাঁদতেছে, রেখে গার্মেন্টসে চলে গেছে। যাক, এটার সমস্যার পিছনে আর একটা সমস্যা আছে, সেটা আমরা একটা সময় আলোচনা করব। আহ, তো আজকে সময় অনেক হয়ে গেছে। সেটা হচ্ছে যে দেখেন, এখানে এই আমাদের দেশে যেটা সমস্যা, মহিলাদেরকে কর্ম কর্ম দেওয়া হচ্ছে। এটা খুবই ভালো, যদি এমন হইতো যে সব পুরুষদেরকে কর্ম দেওয়া শেষ, এরপরে মহিলাদেরকে দেওয়া হচ্ছে, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু এই পরিবার ভিত্তিক এই কর্মের কোনো ইকুইটি না থাকার কারণে, মানে সমতা না থাকার কারণে, একই পরিবারের যারা আছে, দুইজন স্বামী স্ত্রী মিলিত একটা পরিবার হয়, তারা দুইজনই সরকারি চাকরি করছে, ভালো বেতনে স্যালারি পাচ্ছে। আর এক পরিবারে দেখা যায় তাদের কেউই চাকরি নাই বা কোনো কর্ম নেই। এই যে অসমতা, এটা হলো যে চাকরি সীমিত, আর সেখানে মানুষ বা চাহিদা অসীম ছিল। এইখানে সুষম একটা বন্টন প্রয়োজন ছিল, এমন একটা বন্টন, এমন একটা পদ্ধতি চালু করা যাতে সবাই সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। এখানে স্বামী স্ত্রী কারোই উপার্জনের ব্যবস্থা নেই, ওইদিকে আবার আপনার আহ, যে এক পরিবারের সবাই সরকারি চাকরিজীবী, যত আত্মীয় স্বজন আছে সবাই সরকারি চাকরিজীবী। এই যে অসম বন্টন, আসলে এগুলো নিরসন হওয়া দরকার। এবার আমরা আসি শিষ্টাচার ও শিক্ষাদান। সন্তানকে নম্রতা, ভদ্রতা ও শিষ্টাচার শিক্ষা দেওয়া মাতা পিতার প্রধান দায়িত্ব। তো দিনী শিক্ষা, এই মাতা পিতার দায়িত্ব হলো সন্তানকে দিনী শিক্ষায় শিক্ষিত করা। এবার আমরা আরো আসি, ইবাদতে অভ্যস্ত করে তোলা। এটা হলো বাবা মার আসলে খুবই বড় দায়িত্ব। এখন দেখা যায় বাবা মা খুবই ব্যস্ত থাকে, ইবাদতে অভ্যস্ত করতে পারে না। স্কুলে দেয়, মূলত স্কুলের উপর ডিপেন্ড থাকে তার শিক্ষার কেরিয়ারটা। আর স্কুলগুলো এমন হয়েছে যে এখন তো আপনারা দেখতেই পাচ্ছেন, প্রাইমারি স্কুলও গানের।
গানের শিক্ষকের ব্যবস্থা করা হচ্ছে, অথচ স্কুলগুলোতে প্রতি মাসে একটা তালিম তরবিয়তের আলোচনার ব্যবস্থা করতে পারতো, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করার ব্যবস্থা করতে পারতো, ছেলে মেয়ে পৃথক ভাবে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করতে পারতো, তাদেরকে হিজাব পরার প্রতি উদ্বুদ্ধ করতে পারতো, ছেলেদেরকে টাকনুর উপরে পায়জামা পরার প্রতি স্যাররা উদ্বুদ্ধ করতে পারতো, মাদককে আহ, যাতে ছাত্ররা তার সাথে লিপ্ত না হয় এজন্য বুঝাইতে পারতো। আমরা আজকে সেই আদর্শ থেকে সরে গেছি। আজকে ছাত্ররা পড়ছে আমাদের কাছে, কিছুই আমরা শিখাচ্ছি না, না কোরআন তেলাওয়াত শিখাচ্ছি, না রমজানের রোজার শিখাচ্ছি। আপনি এখন এই বড় বড় শহরগুলোতে দেখেন, যে রেস্তোরাঁ গুলো আছে রমজানে কি অবস্থায়, এত পরিমাণ মানুষ ঢুকছে, এগুলো গ্লাসের দরজা, সামনে একজন তাদেরকে করতেছে, ইনভাইট করতেছে, ওইখানে কে গিয়ে করবে? গ্রামগঞ্জে আছে একটু কাপড় টানাই রাখে, তাও তো। শহরে এগুলো, সে চাকরিজীবী, কি রোজা রাখবে? পুরুষ মহিলা কারো কোনো নাই। এগুলো ছোটকাল অভ্যস্ত থাকলেও ভার্সিটিতে এসে যেগুলো ছেড়ে দিছে, আর সে অভ্যাস দ্বিতীয়বার আবার গড়তে পারেনি। এই জায়গাগুলো নিয়ে আমরা আমাদের ফাউন্ডেশন থেকেও কাজ করতে চাই। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা প্রোগ্রাম করতে চাই, সেভ দ্য জেনারেশন। এই জেনারেশনকে কিভাবে আমরা বাঁচাতে পারি, তাদেরকে নৈতিক শিক্ষা দিতে পারি। ইতিমধ্যে আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছিও 7-8টা স্কুলে। আমরা চাচ্ছি সারা দেশে কাজ করার জন্য। তো আমাদের স্বেচ্ছাসেবী হিসেবে আপনারা যদি আমাদেরকে সাড়া দেন যে না, আমরা একটা পাশে স্কুলে আয়োজন করতে চাই, তো স্বাভাবিক আয়োজন করতে গেলে বলবে কোথা থেকে আসছেন, কেন আসছেন। সেক্ষেত্রে আপনারা আমাদেরকে লোকেশন বলতে পারেন, যে আমরা ওই ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে আমরা কাজ করতে চাই। তারা এইভাবে কাজ করে আপনাদের স্কুলে একজন পাশের মসজিদের হুজুরকে দিয়ে পর্দার সাথে একটু তাদেরকে আখেরাতের কথা শেখানো হোক। হ্যাঁ, আমরা একটা আয়োজন করতে, এখানে কোনো টাকা লাগবে না। একটা দিন 1 ঘন্টার সময় মাসে একদিন বসে, বাবা মাও শুনলো, বাবা মা পারে সন্তানদেরকে ক্লাসের যে বাহির সময়টা আছে সেই সময় মেয়েদেরকে বোরকা পরানোর জন্য, ছেলেদেরকে পাঞ্জাবি বা নামাজের জন্য, সুন্নতি ড্রেস পরার জন্য, দাড়ি রাখার জন্য নবীর সুন্নত, এগুলো কিন্তু উদ্বুদ্ধ একটা স্কুল চাইলে করতে পারে। সেক্ষেত্রে ছেলেদের লেখাপড়া কোনো বিঘ্ন ঘটবে না। তাদেরকে তারা যাতে বাজে অভ্যাসে লিপ্ত না হয়, গুনাহ ছেড়ে একটা পবিত্র জিন্দেগি অর্জন করতে পারে, সেই গুণামুক্ত জীবন, এটার জন্য একটু আলোচনার ব্যবস্থা হতে পারে। ভালো কাজের আলোচনা না হইলে তো ছেলেরা কিভাবে শিখবে? এখন যেভাবে যা শুরু হয়েছে, এই যে বিভিন্ন জায়গায় টরে যাচ্ছে স্কুল থেকে, সেখানে দেখা যায় ছেলে মেয়ে একসাথে নাচ নাচ গান করতে করতে যায়, কি যে অবস্থা! এই টলারে টলারে দেখা যায় ডিজে নিয়ে ঘুরছে ছেলে মেয়ে একসাথে। কিছুদিন আগে দেখলাম এলাকাবাসী তাদের অশ্লীলতা দেখে টলার লোকদেরকে, বাচ্চাদেরকে শাসন করেছে এবং প্রশাসনকে জানিয়েছে। দেখেন, এইটার জন্য আমরা আমাদের কাজ করবে, আমাদের স্কুলের ছেলেদেরকে বুঝাই, ওদেরকে একটু গড়ে দেই, তাহলে তার জীবনটা একটু সুন্দর হইলো, তারা ভার্সিটি এসে তাদের লাইফটাকে একটু ভালোভাবে হইলেও চালাইতে পারবে। অন্যথায় সারা পরিবেশে আসার পরে দেখা যায় নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না। এক সময় বামদের প্ররোচনায় পড়ে ধর্ম, ইসলাম এগুলো সব ছেড়ে দিবে, বা এগুলোর কথা শুনলে হাসবে, এগুলো গুরুত্ব দেবে না। তো আমরা এটা নিয়ে কাজ করি। আপনারাও যদি চান আমাদেরকে এই কাজের জন্য আমাদেরকে সহযোগিতা করতে পারেন, আপনার এলাকার যে কোনো হুজুরকে দিয়ে কাজটা করাইতে পারেন। আমরা সেজন্য প্রয়োজনে কিছুটা হলেও পরামর্শ বুদ্ধি সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। এইটা তো গেল ইবাদত অভ্যস্ত করে তোলা। আসলে এটা আমাদের খুব গুরুত্ব দেওয়া দরকার পারিবারিক ভাবেই। পারিবারিক ভাবে না হইলে এখন আমরা চাচ্ছি প্রাতিষ্ঠানিক ভাবে হলেও যাতে অন্তত হয়ে যায়। এবার আমরা আসি 9 নম্বর, সন্তানের জন্য দোয়া করা, আল্লাহ যাতে তাদেরকে যাতে নেককার সন্তান হিসেবে কবুল করে এবং তাদের জন্য বিবাহের ব্যবস্থা করে দেওয়া। এই যে একটা বিষয় যে এখন প্রাপ্ত বয়স্ক হলে তখন কিছু এনজিও সংস্থা তারা এখন শিক্ষকদেরকে নিয়ে ট্রেনিং দেয়, যে আপনারা সন্তানদেরকে বুঝাবেন, মেয়েদেরকে বুঝাবেন, ছেলেদেরকে বুঝাবেন যে তোমরা লেখাপড়া এই বয়সে আর ছেড়ে দিও না। একটা স্টেপে এসেছো, এখন তোমাদেরকে আরো অনেক স্তরে যেতে হবে, পাড়ি দিতে হবে। তোমরা পরিবারের বুঝানোর কারণে বিবাহ শাদী আবার করো না। এই সংস্থাগুলো শিক্ষকদেরকে শিখায়, তারা আবার এসে ছাত্রদেরকে বুঝায় তোমার জীবনে কিছু করতে হবে। এরপরে একটা ছেলে একটা মেয়ে, তারা লেখাপড়া শেষ করতে করতে আপনার 30 বছর 35 বছর হয়ে যায়, পিএইচডি
শেষ করতে, এরপরে একটা চাকরি নিতে, এরপরে যখন বিবাহ করতে যায় তখন দেখা যায় বাবা মা খুব চিন্তিত, আর পারতেছে না। সন্তান তখন বুঝতে পারে যে হাই, কি করলাম, বাবা মাও তখন চেষ্টা করতেছে। আপনারা যদি বায়োডাটা অ্যানালাইসিস করেন, সেখানে দেখতে পাবেন যে সবাই যারা ইঞ্জিনিয়ার, মহিলা ইঞ্জিনিয়ার, তারা চাচ্ছে যে আমি একটা ইঞ্জিনিয়ার স্বামী চাই। আবার আপনি অর্ধেক দিন দর্পণ সহ আরো যেগুলো আছে সেখানে গিয়ে দেখবেন ডাটা অ্যানালাইসিস করে। আর যারা ইঞ্জিনিয়ার, যারা পাশ করে এখন চাকরি করতেছে, তারা আহ, মেয়েদের ক্ষেত্রে সেখানে লিখে দিচ্ছে যে আমরা একজন লেখাপড়া শেষ করেছে কিন্তু চাকরি করে না, এরকম মেয়ে চাই। দেখেন এদিকে, যে ইঞ্জিনিয়ার মেয়ে সে চাচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছেলে, কিন্তু একজন ইঞ্জিনিয়ার ছেলে সে চাচ্ছে একজন, যেই মেয়েটা কোনো জায়গায় চাকরিতে জয়েন দেয় না, মোটামুটি কিছু মেট্রিক পাস বা অনার্স পাস এরকম বা আইএ পাস এরকম একটা মেয়ে। তো দেখেন দুইজনের চাহিদার মধ্যে ভিন্নতা। সে ভাবছিল যে আমি লেখাপড়া শেষ করে একজন ভালো বড় জায়গায় বিবাহ হবে, অথচ বসে আছে, কারণ বয়স হয়ে গেছে। আর এই এনজিও গুলো তারা এমন ভাবে কাজ করছে যে যত তাদেরকে বিবাহ থেকে দূরে রাখা যায়, তখন দেখা যাবে তারা ধীরে ধীরে এই সমাজটা অশ্লীলতায় দিকে ছেয়ে যাবে। আর এই সমাজটাকে ইসলাম মুখী করা যাবে না, এগুলো তাদের অনেক চক্রান্ত। হ্যাঁ, আহ, দেশের এত কিছু পরিচালনার জন্য যে পরিমাণ মেয়ে সেক্টর আছে, ওগুলো ছাড়া বাকি যে সব জায়গা আছে, তাদেরকে সব জায়গায় কাজে লাগানোর প্রয়োজনও নাই। যেই সব জায়গায় খুবই প্রয়োজন ওই সব ডিপার্টমেন্টে থাকলো, বাকি ডিপার্টমেন্টে তো তাদের এত কষ্ট করে এত পড়ালেখা করে আহ ই করার কোনো প্রয়োজনীয়তা নাই। সেই জন্য আহ, সবারই কাজের একটা জায়গা আছে, সেখানে অতিরিক্ত ঠিক না এবং সীমাবদ্ধতা একেবারেই সীমাবদ্ধতা ঠিক না, একটা মধ্যম পন্থায় থাকা দরকার। তখন দেখা যাবে যে সমাজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। এরকমের কিছু সেক্টরে আছে মা বোনদের, সেখানে বোনরাই ডাক্তার হওয়া দরকার, এইসব বিষয় যে প্রয়োজন। আবার যদি না থাকে তখন মেয়েরা বোনরা কিভাবে পুরুষ ডাক্তারকে দেখাবে? এটা তো শরিয়াতে নির্দিষ্ট সময়ের জন্য জায়েজ করা হয়েছে, কিন্তু আসলে তো উচিত ছিল মহিলা ডাক্তারদের কাছে দেখানো। তো যাই হোক, এক্ষেত্রে যদি দেখা যায় কোনো এলাকায়, এই মাসালাটা বলে ফেলি যে কোনো এলাকায় একই বিষয়ের মহিলা ডাক্তার অভিজ্ঞ আছে, সেক্ষেত্রে আমরা যদি কোনো একজন বোন পুরুষের কাছে ডাক্তার দেখাই, সেটা কিন্তু জায়েজ হবে না। আবার যদি আমাদের কোনো একজন পুরুষ জানি আমাদের পর্যাপ্ত পরিমাণ পুরুষ ডাক্তার আছে এই রোগের জন্য, আমরা কি মহিলাদের কাছে দেখাই, সেটা কিন্তু জায়েজ হবে না। হাসপাতালে দেখবেন উভয়ে, অনেক সময় সরকারি হাসপাতালে পুরুষ মহিলা আলাদা আলাদা থাকে, কিন্তু মহিলার কাছে পুরুষদেরকে দিয়ে দেয়, পুরুষের কাছেও মহিলাদেরকে দিয়ে দেয়, কোনো এখানে পার্থক্য করে না। তারা যেখানে মন চায় সেখানে লিখে দেয়। আসলে এগুলো পার্থক্য হওয়া দরকার। এবার আমরা আসি, এই বিবাহ শাদীর বিষয়টা তো আমরা বুঝলামই, বলার চেষ্টা করলাম। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবালক সাবালিকা তাদের যদি আহ বিবাহর জন্য আর কোনো মানে না থাকে, তারা যেন বিবাহ করে না। রিজিকের মালিক আল্লাহ তাআলা, এই জায়গাটা আমরা কাজ করতে পারি। এবার সন্তান নেওয়ার ক্ষেত্রে যে একটা বিষয়, এই যে বঙ্গবন্ধুর একটা লেখা আছে, আপনাকে দেবো, যে আমাদের 55,000 বর্গমিটারে যদি যেই হারে সন্তান বাড়তেছে এইভাবে যদি বাড়ে, তাহলে ভূমি থাকবে না, ভূমি সংকীর্ণ হয়ে যাবে, এই ধরনের একটা কথা আছে, আমি গ্রুপে দিব দেখবেন। আসলে এগুলো হলো বড় বড় যারা রাজনীতিবিদ, তারা এই ধরনের আকীদা পালন করতো, এখনো করে। এই জন্য তারা কিভাবে সন্তান নিয়ন্ত্রণ করা যায় সেজন্য তারা কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ করে। এই যে দেখেন ব্র্যাক, তারা দীর্ঘদিন যাবত এই বিষয়টা নিয়ে বাংলাদেশে কাজ করছে। এখন এখানে সারিয়া কি বলে? সারিয়া তো এটাই বলে, অভাবের কথা চিন্তা করে কোনো সন্তান হত্যা করা বা সন্তান না নেওয়া, এটা আসলে উচিত না, বরং রিজিক আল্লাহ তালাই দিবেন। আল্লাহ তালাই সবাইকে দুনিয়াতে পাঠাইছেন, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ তালাই করবেন। এবং আপনারা জানেন যে হাদিস শরীফে বলা হয়েছে মৃত্যুর পরে তিনটে বিষয় সদকা জারিয়া হিসেবে থাকে। এর মধ্যে যে বিষয়গুলো, একটা হলো মানুষের জ্ঞান, কেউ যদি উপকারী জ্ঞান রেখে যায়, সেটা সদকা জারি হিসেবে মৃত্যু পর্যন্ত সেই সব পাবে। আপনি একটা ভালো বই লিখলেন, কিছু মানুষকে দিন শিক্ষা দিলেন, তারাও শিক্ষা দিতে থাকলো, একজনকে হাফেজ বানাইলেন, এই যে এই বিষয়গুলো। আর একটা হচ্ছে আপনি কোনো জনকল্যাণমূলক কাজ করলেন, যেটা দীর্ঘদিন মানুষ যেটা থেকে উপকৃত হয়। আর আরেকটা হলো নেককার সন্তান। আপনি যদি, আপনার বেশি সন্তান থাকে, নেককার বেশি সন্তান হয়, তাহলে আপনি সদকা জারিয়া সব পাবেন। আগে দিনে দেখা যেত মা বোনরা অধিক পরিমাণ সন্তান নিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলছেন আমি এটা ফখরের কারণও।
আমি কিয়ামতে আমার উম্মত বেশি, এটা আমি আল্লাহর কাছে ফখর করব, এই যে বিষয়টা। কিন্তু আমরা এখন সেখান থেকে পুরো আমেরিকান স্টাইলে চলে আসছি, যে দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। এইগুলো দেখবেন কারেন্ট বিলে পর্যন্ত লেখা আছে। এখন একটি সন্তান, এই এত ছোট পরিবার কিভাবে ভেঙে যাচ্ছে, কোটি কোটি টাকার মালিক বাবা মা, এইগুলো দেখার আর কেউ নাই। পুরা সিস্টেমটাই ভেঙে যাচ্ছে, চক্রটাই। যেন পরিবারকে বাঁচানোর জন্য আমাদের সন্তান বাড়ানো দরকার, এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের আশেপাশে সবাইকে সচেতন করা দরকার। চীনে তারা এক সন্তান ফ্যামিলি এস্টাবলিশ করছে, এখন তারা বুঝতেছে এটা তাদের খুব ভুল হয়েছে। তো তারা এখন আবার এটাকে চেঞ্জ করে, মানে একাধিক সন্তানের প্রতি তাদের যারা আছে তাদেরকে আগ্রহ করছে, এবং এটার জন্য পুরস্কৃত করছে। বিদেশে বিভিন্ন দেশে এখন এই অবস্থা। তো আমরা সেই দিকে এখন আবার নতুন করে হাঁটা শুরু করছি এই আধুনিক যুগে। তো আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এবার আমরা দেখি সন্তানের প্রতি কতিপয় জুলুম, একটা হলো নিজের পছন্দ অপছন্দকে সন্তানের উপর চাপিয়ে দেওয়া, বিয়ের ক্ষেত্রে বিলম্ব করা, পাত্রপাত্রী নির্বাচনে জোর জবরদস্তি করা, সব সন্তানকে সমান চোখে না দেখা, অর্থকরী ও সম্পত্তির উইল করার ক্ষেত্রে জুলুম করা। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুক। আচ্ছা, এবার আমরা আসি কবর জিয়ারত। সে একটু মনে হয় বাদ পড়েছে, একটু দেখতেছি। 181, সে রোগী বেশি। চতুর্থ পাঠ, স্বামী স্ত্রী এবং প্রতিবেশী ও গরিবদের হক। আমরা এখানে দেখি যে স্বামীর উপর স্ত্রীর হক কি কি আছে। স্ত্রীর মৌলিক হক হলো দুইটা, একটা হলো আর্থিক হক আর একটা হলো সামাজিক হক। আর্থিক হক কি? তিনটা জিনিস, একটা হলো দেনমোহর, আর দুই নম্বরে ভরণ পোষণ, তিন নম্বরে হলো বাসস্থানে। তিনটা হলো স্ত্রীর আর্থিক হক। এইখানে দেখেন, এই যে দেনমোহর, এটা আমরা পরিশোধ করি না, মনে করি এটা পরিশোধ করতে হয় না। এইটা মূলত কি জানেন, ওই যে এর আগে যে বলছিলাম না, কর্জ কর্জ, মানুষের পাওনা, এটা কিন্তু একটা পাওনা। আপনি যদি এটা না দেন, কেয়ামতের দিন আপনাকে সে ধরবে, তখন আপনার স্ত্রী হিসেবে সে ছেড়ে দেবেন। কেউ কাউকে ছাড়বে না, কেয়ামতে কে কাকে ছাড়বে। এই জন্য আপনারা দেখবেন আপনাদের পরিচিত আত্মীয় স্বজন যারা আছে, দাদা দাদি, তাদেরকে জিজ্ঞেস করবেন যে আপনার বিবাহের মোহরানাটা কি দেওয়া হয়েছিল কিনা। বলে না না, আমাকে দেয় নাই তো। এটার পরিবর্তে কোনো সম্পদ বুঝিয়ে দিছিল কিনা, যে টাকা দিতে পারি না, একটু জায়গা লিখে দিলাম, এটা তো সম্ভব। কত জায়গা থাকে, স্বামী যদি সে চায় তার স্ত্রীকে একটু জায়গা লিখে দিয়ে হইলো দিন মতো পরিশোধ করতে, বা নিজের যে ঘরটা আছে এটার মালিক বানিয়ে দিতে পারে, বা বিভিন্ন পারে। কিন্তু সেটা দেখবেন তারা পরিশোধ করছে না, অবহেলা। এটি কিন্তু একটা ঋণ, দায়। এই দায় কিন্তু কিয়ামতের দিন কে নিবে বলেন? সে যদি দুনিয়াতে মাফ না করে, তাহলে কিন্তু আখেরাতে দায় তাকে নিতে হবে। আপনি বলবেন যে আমি মৌখিকভাবে তো আমরা মাফ চেয়ে নিই। আসলে মৌখিক মাফটা কি জিনিস? এটা একটা ফ্যাশন হয়েছে, বা এটা একটা সামাজিক প্রথা হয়েছে। দেখেন, মৌখিকভাবে একটা স্ত্রী স্বামীকে বললো, আমি তোমার তুমি টাকা দিতে পারতেছো না, দিন মত আমি মাফ করে দিলাম, তোমাকে দিতে হবে না। তো এরপর মনে করেন কিছুদিন পর তাদের বিবাহ বিচ্ছেদ হইলো। বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তো নিয়ম হলো, যদি বিবাহ বিচ্ছেদ হয় তাহলে যদি স্বামী যদি ওই স্ত্রীকে মোহর পরিশোধ করে না থাকে, তাহলে এখন পরিশোধ করে দিবে। যেহেতু আগে দেয় নাই, বাকি রাখছে, এখন তো বিবাহই শেষ, দুইজনে পৃথকভাবে এখন জীবন যাপন করবে। স্ত্রীর হকটা, স্ত্রীর পাওনাটাকে বুঝিয়ে দিতে, তখন কিন্তু দেখবেন ওই মহিলা ঠিকই বলবে যে হ্যাঁ, আমাকে টাকা দেয় নাই। তাহলে সে যে ক্ষমা করেছিল বিবাহ 1-2 বছর পরে বা একটা সময় এসে, সেই ক্ষমাটা কেমন ক্ষমা ছিল? আসলে ওইটা ছিল একটা মৌখিক ক্ষমা, বা মুখে চাপে পড়ে লজ্জায় একটা ক্ষমা। সেটা আসলেই যেরকমের, আমি যদি আপনার কাছে 1 লাখ টাকা পাই, তা আপনি কি বা আপনি যদি, হ্যাঁ, আপনি যদি আমার কাছে 1 লাখ টাকা পান, আপনি কি একবার সহজেই সেটা ছেড়ে দিবেন যে ঠিক আছে, তোমার 1 লাখ টাকা দিতে হবে না? বা সাপোজ মনে করেন যে বাবা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আমরা নগদ ক্যাশ যে ছিল সেটার বন্টনে এক এক ভাই 50,000 করে টাকা পাইলাম, আর এক ভাই কি আপনাকে ছেড়ে দিবে বলেন? বা আপনি হলে কি তাকে কি ছেড়ে দিতেন যে ঠিক আছে আমি মাফ করে দিলাম, আমারটা আপনি খেয়ে নেন? আসলে এটা কোনোদিন পাওনাটাকে এরকম মানুষ দিল দিয়ে ছাড়তে পারে না। এটা আমাদের বোঝা দরকার। তো হ্যাঁ, তারপরও যদি কোনো মা বোন সে তার স্বামীকে ক্ষমা করে দিয়ে থাকে, আচ্ছা সে দিতে পারে না, চলে গেছে, আমি মাফ করে দিলাম, আমি কিছু চাইবো না, এইভাবে যদি একবার অন্তর থেকে আসলেই মাফ করে থাকে, সেটা কিন্তু ভিন্ন কথা। তাছাড়া আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে হবে।
এই বিষয়টা আমরা খেয়াল রাখবো সমাজে মোহরানা পরিশোধের ব্যাপারে। অল্প অল্প 1,000 টাকা করে দিলেই তো একটা সময় এটা শেষ হয়ে যায়। এবার আমরা ভরণ পোষণ তো দেখলাম, বাসস্থান এটা তো আমরা ইনশিওর করার চেষ্টা করি। এবার দেখেন এই বাসস্থান বলতে কি, এখানে হলো পর্দার সাথে তাকে রাখতে হবে। বেপর্দার সাথে যে বাসস্থান সেটা না, কিন্তু পর্দার সাথে সে যাতে থাকতে পারে এরকম বাসস্থান আসলে ব্যবস্থা করা দরকার। আমরা কিন্তু সেই ক্ষেত্রে উদাসীন। আমরা বলি যৌথ ফ্যামিলি কিভাবে বাবা মাকে বলে তাকে আলাদা করব, একটা লজ্জা বোধ করি, আসলে এটা কোনোভাবেই ঠিক না। এবং তাকে পর্দার সাথে থাকতে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। অনেকে দেখা যায় কিছু মাদ্রাসায় পড়লেও, আলিয়া মাদ্রাসায় পড়ছে বা কিছু সময় দিনদারি কিছু শিখছে, কিন্তু পারিবারিক শ্বশুর বাড়ি পরিবারটা দিনদার না হওয়ার কারণে সে সেখানে পর্দা করতে পারছে না, তাদের বিবাহ অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে সেখানে দিন পালন করতে পারছে না। আসলে এই বিষয়গুলো স্বামীর লক্ষ্য রাখা দরকার। এবার আমরা আসি, আর সামাজিক হক হলো তিনটা। একটা হলো তার সাথে উত্তম আচরণ করা, দুই তাকে কষ্ট না দেওয়া, তিন একাধিক স্ত্রী হলে তাদের মাঝে সমতা বজায় রাখা। এই জিনিসটা কি, এই জিনিসটা আমাদের বোনদেরকে এগিয়ে আসতে হবে। সেটা হচ্ছে তারা যদি এমন একটা মাইন্ডের হয় যে ঠিক আছে, যে আমার স্বামী যদি মাস না অর্থাৎ একাধিক বিবাহেতে রাজি থাকে তাহলে সে করতে পারে, এবং সে যদি তার উপার্জন থাকে হালাল ভাবে সে চালাইতে পারে দুইজনকে, তাহলে চালাক। এটা যদি আমার মা বোনরা এদেশে আগাই আসতো বিবাহের পর পর সময়, তাহলে কিন্তু এই ধরনের দেশে সমস্যা হতো না। কিন্তু দেখা যায় কি, হ্যাঁ, একটা সময় পরে দেখা যায় বিবাহের 10, 15, 20 বছর পর স্বামী দ্বিতীয় বিবাহের জন্য আগ্রহী হয়। তো তখন এইটা যদি আগে হয়ে যেত, বিবাহ 2, 4, 5 বছরের মধ্যে দ্বিতীয় বিবাহ হইতো, তৃতীয় বিবাহ হইতো, চতুর্থ বিবাহ হইতো, তাহলে ওনারা সবাই একটা কাছাকাছি বয়সের থাকতো। সেক্ষেত্রে সবার ক্ষেত্রে মহব্বতের বিষয়টা একটা আহ সমান বা কাছাকাছি থাকতো। দেখা যায় যে বয়সটা অনেক ডিফারেন্ট হওয়ার কারণে এই আমাদের এই অঞ্চলগুলোতে আর কি, বাংলাদেশ, ভারত, তারপর পাকিস্তান, এই তিনটা অঞ্চলে দেখা যায় কাছাকাছি সময় বয়সে না হওয়ার কারণে একজনের বয়স অনেক বেশি আর একজন 15, 20 বছরের ছোট। সেক্ষেত্রে দেখা যায় স্বামী ছোট, স্ত্রী বা তাকে একটু সময় বেশি দেয় বা টাকা পয়সা বেশি দেয়, যেটা নিয়ে উভয়ের মধ্যে একটা ফাটল সৃষ্টি। এখানে স্বামীদের যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে কারোর সাথে সম্পর্ক বা মহব্বত কম বেশি যেটাই থাকুক, কিন্তু হক আদায়ের ক্ষেত্রে কিন্তু কম বেশি করা যাবে না, সমান করতে হবে। যেহেতু স্বাভাবিক একজনের বয়স দুজনের ডিফারেন্স, সেক্ষেত্রে মানুষ যখন ব্যালেন্স ঠিক রাখতে পারে না, সেক্ষেত্রে সে সারিয়া আর পালন করে না, তখনই দেখা যায় পরিবারের মধ্যে যে ঝগড়া সৃষ্টি হয়। কাউকে সে বেশি সময় দিচ্ছে, কারো পরিবারের খোঁজ খবর নিচ্ছে না, তাদের বড় সংসারের ছেলেদেরকে আর খোঁজ খবর নিচ্ছে না, তাদের পড়ালেখার খরচ দিচ্ছে না, কথা বলতেছে না, তাদেরকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে বা ঘরে আর আসতেছে না। এই যে বিষয়গুলো বাংলাদেশে এটা ঘটে থাকে। কিন্তু কেউ যদি মাছ না করার আগ্রহী থাকে তাদেরকে শুরুতেই সুযোগ দিয়ে দাও। যেরকম কিছুদিন আগে একটা আফগানিস্তান থেকে বাংলাদেশে জামাত আসছে, 6, 7 মাস আগে আসছিল। তো পরে ওনাদের জামাতে 7 জন ছিল, 7 জনের 4 বউ, 4 জন স্ত্রী। তা আমি অবাক হয়ে গেলাম, কেউ বলতেছে আমার 2 স্ত্রী মারা গেছে, কেউ বলতেছে আমার 1 স্ত্রী মারা গেছে, কেউ বলছে আমার 4 জনই আছে। কিন্তু তারা সবাই দেখা গেল আহ যুবক। তারা যে বিবাহ করছে তাদের স্ত্রীরা প্রায় কাছাকাছি বয়সী। আবার ওনারা 1 বছরের জন্য সালে চলে আসছে, এই জন্য ওনাদের কোনো মনের মধ্যে কোনো ওর দাবি টাবি নাই, হচ্ছে যে 1 বছরের জন্য গেলেও যেতে পারবে। এটা হয়েছে যখন কাছাকাছি বয়সের হয়, সেক্ষেত্রে এই ধরনের যে সমস্যাটা সেটা একটু কম হয়। কিন্তু আমাদের দেশে যেহেতু ওই কাছাকাছি বয়সে কেউ মাসনা করে না, করে হলে ওই বৃদ্ধ বয়সে এসে যেটা সমাজের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়। এবার আমরা আসি স্বামীর প্রতি যত্নবান হওয়া। অর্থাৎ স্ত্রী কি কি বিষয় লক্ষ্য রাখবে, একটা হলো স্বামীর অনুগত হওয়া, তার শারীরিক চাহিদা মেটানো, স্বামীর শত্রুর কাছে বা অপছন্দ কাউকে তার ঘরে ঢুকতে না দেওয়া, স্বামীর অনুমতি ছাড়া বাহিরে না যাওয়া, স্বামীর অধিকার আছে স্ত্রীকে সংশোধন ও সতর্ক করার, সেটা স্ত্রীর মেনে নেওয়া, স্বামীর সাথে উত্তম আচরণ করা, স্বামী হালাল উপায় মনোরঞ্জন করতে চাইলে তাতে সময় দেওয়া। এছাড়াও তার আরো কিছু মৌলিক হক রয়েছে, এখানে আপনারা দেখে নেবেন। এখানে মূল কথা কি যে আহ, এই মূল বিষয়টা হচ্ছে যে এখানে যেরকমের স্বামী সে মাঝে মধ্যে রাগ করতেই পারে, অভিমান করতে পারে। সেটা আসলে সহ্য করে নেওয়া, যে এই কেউ কষ্ট, দুঃখ, রাগ, হাসি, কান্না, এগুলোকে যে সহ্য করতে পারবে না, সে আসলে
সামাজিকভাবে সে সংসার করতে তার জন্য কঠিন হয়ে যাবে। একটা মানুষ কি সবসময় হাসতে পারে? একটা মানুষ সবসময় কি সজাগ থাকতে পারে? তাই কি ঘুমাতে হবে না? এরকম একটা মানুষকে সব সারা জীবন কি সুখী থাকতে পারে? দুঃখের সময় আসবে না? এই জন্য পছন্দ অপছন্দ, অভিমান রাগ, ভালোবাসা হাসি কান্না, দুঃখ সুখ, এই সব মিলিয়ে হলো জীবন। এই জীবন চক্রটাকে আসলে বাস্তবতার সাথে মেনে নাও, তখন দেখা যায় কি দুইজন একটা ব্যালেন্স থাকে। হ্যাঁ, এটা ছিল সাহাবীদের মধ্যে। কাপড় নাই, একটা কাপড় দিয়ে দুই স্বামী স্ত্রী উভয় চলছেন বলেন। তারা কি এই জন্য স্ত্রী স্বামীকে, এটা যদি আমাদের দেশে হইতো কেউ মানতো না, বলতো তোমার সঙ্গে থাকবো না। কিন্তু তারা কতটা নিজেদের মধ্যে শান্ত ছিল। সবার একটাই মাকসাদ ছিল, সেটা হলো আখেরাত। তো আখেরাতে যদি আমরা নাজাত পেয়ে যাই, এই দুনিয়ার কষ্ট আর থাকবে না। এই দুনিয়াতে যা কিছু উপার্জন করি এগুলো দিয়ে চলে যদি আল্লাহর হুকুম মানতে পারি, সেটাই হলো আমাদের জন্য বড় কামিয়াবি। এইটিকে তারা সামনে রেখেছিল। কিন্তু দেখেন আমাদের বর্তমান সময়টা কেমন যে হয়ে যাচ্ছে, সেটা বলার কোনো ভাষা নেই। এবার আমরা আসি প্রতিবেশীর হক নিয়ে। প্রতিবেশীর হকের যে বিষয়টা, সেটা হলো এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর হক মানে আপনার পাশের বাড়ি যে আছে, তার খুব হক যেগুলো আছে সেগুলো আদায় করার চেষ্টা করা। এখানে সে সমর্থ থাকলে তাকে ঋণ দিয়ে সাহায্য করা, জালিমের হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করা, তাকে দিনের প্রতি আহ্বান করে, জালিমের হাত থেকে রক্ষা করার চেষ্টা করা। মানে যেগুলো ফ্ল্যাট সিস্টেম, যারা ঢাকাতে বা বিভিন্ন সিটিতে থাকে, দেখবেন পাশের ফ্ল্যাটে কিছু হয়েছে, ওনারা ভ্রুক্ষেপও করবে না। এ, ওনারা যা হয় হোক, আমাদের কি প্রয়োজন? আসলে দেখেন এই কি নতুন নাগরিক নগর ব্যবস্থাগুলো এমন ভাবে হচ্ছে এখানে, ইসলামী কালচার গুলো একেবারেই উঠে যাচ্ছে। আসলে এই বিষয়গুলো খুব খেয়াল করা দরকার। বিদেশে উন্নত যে কান্ট্রি গুলো আমরা দেখি, আরব কান্ট্রি গুলো বা আরো উন্নত যদি আমেরিকাও দেখেন, সেখানে সন্তানের বিবাহের পরে বাবা মাকে আর চিনেই না। তাকে যে স্ত্রী বলে, আমি ওনাকে কেন আমার ঘরে রাখবো, তার কেন খেদমত করব? এটা কি আমার দায়িত্ব নাকি? বাবা মা বিবাহের পরে স্বামী স্ত্রী তারা আলাদা থাকা শুরু করে। বাবা মা সন্তানগুলোকে বিবাহ করার পরেই তারা বিপদ। এখন তাদের উপার্জনের ব্যবস্থা নাই, পেনশন স্কিম থাকলে সেটা দিয়ে চলে, অথবা তাদের সম্পত্তি কিছু থাকলে এগুলো কোনো রকমের একটা ওই এতিমখানার সিস্টেমে যেটা আছে, বৃদ্ধাশ্রমে দিয়ে ওখানে তাদের সময় কাটায়, অথবা কোনোভাবে তাদের মানবিক জীবন সে কাটাইতে থাকে। আসলে এগুলো থেকে আমাদের এই এই কালচার থেকে বের হয়ে আসা দরকার। একবারে সেম হয়ে গেছে, কেউ বাবা মা বা বৃদ্ধকে টানবে না, তারা সবাই সেপারেট থাকবে, শহরে থাকবে, আর বাবা মার প্রতি আর কোনো লক্ষ্য রাখবে না। আর এই শহরগুলোতে এখন যে বাবা মা যারা রাখছে, তারাও তাকে কিছু কাজ দিয়ে রাখছে। একটা হলো, হ্যাঁ, তারা দুইজন চাকরি করে আসার পরে বাবা মা যারা আছে, তারা বাবা বাজার করবে, বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাবে, মা তাদের জন্য রান্না করে দিবে, আর তারা এসে শুয়ে শুয়ে খাবে। এটা আমাদের মানে একবার কাছ থেকে দেখা আর কি। হ্যাঁ, স্বামীর ছেলেও ডাক্তার, ছেলের বউও ডাক্তার। তারা আসবে, বাসায় এসে অনেক উপার্জন করে নিয়ে আসতেছে, তো এই বৃদ্ধ বাবা মা মৃত্যু পর্যন্ত এরকম কাজ করবে, সাথে একটা কাজের বুয়া রাইখা দেয়। এই হলো আমাদের অবস্থা হয়ে গেছে। এবার আমরা আরেকটু দেখি তো প্রতিবেশীর হকের ব্যাপারটা তো বললামই, গরিব মিসকিনের হক সমূহ। আমরা গরিবদেরকে বিভিন্ন ভাবে যে আমরা জাকাত আমাদের যেটা আছে সেটা আমরা গরিবদেরকে দেওয়ার চেষ্টা করবো। আত্মীয় স্বজনের মধ্যে দেখা যায় অনেক বোন আমাদের গরিব থাকে, তার স্বামী ওরকম ধনী না, তাদের টাকা পয়সা নেই, আমরা তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। আত্মীয়র মধ্যে যারা গরিব তাদেরকে সাহায্য করে, এটা হলো এক নম্বর। এরপর হলো পরবর্তী যারা আছে তাদেরকে সাহায্য করা। হ্যাঁ, এরপরে জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা কোথায় দেবো? আমরা দেবো আত্মীয় স্বজন, এরপরে আমরা গরিব আর কি। কিন্তু নিজের স্বামীকে দেওয়া যাবে না। অনেকে বলতেছে, অনেক বক্তারা বলে স্বামীকে দেওয়া যায়। আসলে এটা দেওয়া যায় না। কোরআনে উসুল এবং ফুরু, নিজের থেকে যারা উপরে নিজের থেকে যারা নিচে, এদেরকে যেরকম দেওয়া জায়েজ নেই, তেমনি ভাবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকেও দেওয়া জায়েজ নেই। এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। এছাড়া বাকি যারা আছে, যত গরিব মিসকিন, মাদ্রাসা মসজিদে দরিদ্র অসহায় আত্মীয় প্রতিবেশী যারা আছে, আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করবো। হাদিয়া, হাদিয়া দেওয়ার সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া দিতেন, নিতেন। আমরা এই হাদিয়ার সুন্নাতটা পালন করার চেষ্টা করবো, এতে মহব্বত বাড়ে। এবার আমরা আসি হাদিয়ার পরে দাওয়াত। এই দাওয়াত এক আত্মীয় আমরা আর এক আত্মীয়র মধ্যে দাওয়াত যে বিষয়টা, এটা আমরা দেওয়ার চেষ্টা করব, যাতে নিজেদের মধ্যে সম্পর্ক বজায় থাকে। দেখা যায় এমন অবস্থা, আমরা আত্মীয়দেরকে এখন আত্মীয়ই হিসেবে গণ্য করতে চাই না। হ্যাঁ, বরং যারা আত্মীয় আছে তাদেরকে দাওয়াত না দিয়ে আমরা এখন আশেপাশে যাদের সাথে চলাফেরা করি তাদেরকে দাওয়াত দিই।
নিজের আত্মীয় স্বজনরা একটু নিজের লেভেলের স্ট্যান্ডার্ড না হলে তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই না। আসলে এই বিষয়গুলো খুবই খেয়াল রাখা দরকার। দেখা গেল নিজের যে আহ, স্ত্রী, তার পরিবারে তার অনেক ধনী, স্বামীর পরিবারটা একটু দুর্বল, সেক্ষেত্রে দেখা যায় ওই স্বামীর বাড়ি, পুরুষের বাড়ি তার বাবা মা বা ভাই তারা আসছে, কিন্তু স্ত্রীর বাড়ি বেড়াতে দেখা যায় তার পরিবারের তার বাবা এসে একদিন পরে 2 দিন পরে বাসায় দেখা করে, একই বাসায় আছে না, তো তারা ধনী, দেখা করার সময় নেই, অথচ আত্মীয়। এই যে জায়গাগুলো, এগুলো আসলে আমাদের একটু ঠিক হওয়া দরকার। এই দেখেন মেহমানদারি, মেহমানদারির কথা অনেক বলা হয়েছে। আল্লাহ তাআলা মেহমানদারির কারণে মানুষের গুনাহ মাফ করেন। তো এই জন্য আমরা মেহমানদারি যে সুন্নাতটা আছে সেটাও পালন করার খুবই চেষ্টা করব। এবার আমরা আসি দেখি রোগীর সেবা শুশ্রূষা এই বিষয়টা নিয়ে। রোগী দেখতে গেলে আসলে কি ধরনের দোয়া পড়া দরকার, এই যে দেখেন এখানে লেখা আছে লা বাসা তহুরুন ইনশাআল্লাহ, যে কোনো সমস্যা নাই, আল্লাহর মর্জিতে এই অসুস্থতা আপনার গুনাহ মোচনকারী। এই দোয়াগুলো আমরা পড়তে পারি, হাদিস শরীফে আসছে। কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, 70,000 ফেরেশতা তার মাগফিরাতের জন্য দোয়া করেন। এটা সন্ধ্যায় দেখতে গেলে সকাল পর্যন্ত, সকালে দেখতে গেলে সন্ধ্যা পর্যন্ত। এবার আমরা আরেকটা দোয়া শিখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফির। এই দোয়াটা 7 বার পাঠ করার জন্য রোগীর পাশে গিয়ে যদি কেউ পাঠ করে, মৃত্যু ছাড়া অন্য যে কোনো অসুস্থতা থাকলে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। এবার আমরা সেই জানাজা, জানাজাটা ফরজে কিফায়া আপনারা জানেন। এই জানাজায় আমাদের অংশগ্রহণ করা দরকার। যদি সমাজের একটা অংশ যদি জানাজায় নামাজে শরিক না হয়, তাহলে সেক্ষেত্রে সবাই কবিরা গুনাহে লিপ্ত হবে। এই যে বিষয়টা দেখেন করোনার সময় দেখছেন, মানুষ জানাজা পড়তে কেউ আসে না, কি যে অবস্থা হয়েছে। এই বড় যারা ধনী ছিল, এটা একটা আমাদের চিন্তা ঢুকাই দিছে, তার কাছে গেলে সে মারা যাবে, এই জন্য আমরা জানাজাও ত্যাগ করছি একটা কিছু ইসলামী পন্থী দল। তার যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, তারা জীবনের বাজি রেখে তারা এদেরকে দাফনের ব্যবস্থা করছে, জানাজার ব্যবস্থা করছে। তো তারাও যদি না করতো তাহলে আমরা সেক্ষেত্রে গুনাহগার হইতাম। এবং এই জানাজার জন্য অনেক ফজিলত আছে, আল্লাহ রসুল বলছেন 1 কিরাত পর্যন্ত সওয়াব। এবং কেউ যদি এটা দাফন যেখানে হয় সেই পর্যন্ত নিয়ে যায়, তাহলে তার জন্য 2 কিরাত সওয়াব। 1 কিরাত বলতে উহুদ পাহাড়ের সমান। এবার আমরা আসি গোসল এবং কবর খনন আর কাফন দাফন। এই যে গোসলের ক্ষেত্রে যাতে শরিয়া পন্থা অনুযায়ী গোসল করানো হয়, এটা তো মোটামুটি হচ্ছে। যাতে আমাদের দেশে কিছু প্রচলন আছে যে কিছু আবার মারা যাওয়ার পর হাতের নখ টখ এগুলো কেটে দেয়, এগুলো প্রয়োজন নেই। এবার কবর খনন, এক্ষেত্রে আমরা সুন্নতের খুবই খেয়াল রাখবো। এবং কাফন দাফনের ক্ষেত্রেও সুন্নত তরিকে আমরা কাফন দাফন করানোর চেষ্টা করব। আচ্ছা, এরপর আমরা আসি কবর জিয়ারত। কবর জিয়ারত এটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, সেখানে গেলে অন্তর নরম হয়। এবং আল্লাহর কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়। এবং সেখানে গেলে কি দোয়া, এই দোয়া এখানে শেখানো হয়েছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। মানে আপনাকে আল্লাহ ক্ষমা করুক, আপনি আগে চলে গেছেন আর আমরা পরবর্তীতে আসতেছি। এইটাই মূলত এই দোয়ার অর্থ, আপনারা দেখে নেবেন, এখানে আরো একটা দোয়া এখানে উল্লেখ করা হয়েছে। এই ছিল আমাদের মোটামুটি কবর জিয়ারত করা। কবর নিয়ে দেখছেন তো কত কিছু এখন হচ্ছে সমাজে, এগুলো থেকে আমাদের সমাজের লোকদেরকে বোঝানো দরকার। যেরকম দেখেন কবরকে পদদলিত করতে, আচ্ছা, আহ কবরস্থানকে পবিত্র পরিচ্ছন্ন রাখতে হবে এবং কবরের প্রতি অতিরিক্ত সম্মান প্রদর্শন করা যাবে না। কবরে গিলাফ লাগানো, বাতি জ্বালানো, সিজদা করা, তাওয়াফ করা। তাওয়াফ করা মানে একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, এটা কি বল তাওয়াফ বোঝানো হয়েছে আর কি। কবরে চুমু খাওয়া, কপাল ঘষা, কবরের উদ্দেশ্যে মানত করা, এইসব কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। তো আমরা অনেক বিষয় আমরা আলোচনা করলাম, আর একটা পার্ট আমাদের আছে, সেটা হচ্ছে ইসলামের যেগুলো হালাল এবং হারাম। তো এই পার্টটা শেষ হইলে আমাদের এই কোর্সটা শেষ। তো আপনারা এই আর 2-1টা হয়তো বা ক্লাস হবে, আপনারা থাকার চেষ্টা করবেন। আজকের ক্লাসের উপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন। অন্যথায় আমরা এখানেই শেষ করছি, 10টা বেজে গেছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।
আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে, অন্য কোনো প্রশ্ন থাকলেও জিজ্ঞেস করতে পারেন ক্লাসের বাইরেও। আপনার চ্যাটে লিখে দিলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে যে আমাদের কোর্সটা এখন শেষ হয়ে যাচ্ছে। সামনে আপনাদের পরীক্ষা আছে, পরীক্ষার জন্য আপনারা ভালোভাবে প্রস্তুতি নিতে থাকবেন। আচ্ছা, এখানে সুন্দর একটা প্রশ্ন করছেন যে মেয়েরা কি কবর জিয়ারত করতে পারবে কিনা। আসলে মেয়েরা ঘরে বসে দোয়া করবে, তাদের জন্য কবর জিয়ারত করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই। যেরকমের মনে করেন, আমি বা আমরা ঢাকাতে আছি, আমার বাবা মা তার কবর দেশে। এখন কি এই আপনি প্রতিদিন যাওয়া সম্ভব বা মাসে যাওয়া সম্ভব? তো আসলে এই জন্য যদি আমরা এখানে বসে যেরকম কোনো কিছু পরে যদি পাঠাই, তারা কিন্তু ঠিকই কবরের সব পেয়ে যাবে। এই জন্য তাহলে এ থেকে বোঝা যায় আসলে কবরের পাশে যাওয়া জরুরি না। তো তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পুরুষদের ক্ষেত্রে বলছেন আর মেয়েদের ক্ষেত্রে নিষেধ করছেন যে তাদের যাওয়ার প্রয়োজন নাই, তারা ঘরে বসে দোয়া করবে। এই জন্য আমরা মা বোন যারা আছি, তারা কবর জিয়ারত করার জন্য কবরস্থানে যাব না। এই যে এখানে লেখা আছে নারীদের কবরস্থানে যেতে এবং কবর জিয়ারত করতে নিষিদ্ধ করা হয়েছে। এখন একটা কথা আছে যে যাব না তো ঠিক আছে, তো দেখতেও কি যেতে পারবো না? মানে আমার বাবার মৃত্যু হয়েছে, তার কবরটা একটু দেখতে যাওয়া যায় না? ওইটা কি যেতে হবে? ওইটা গেলে সমস্যা নেই, আপনি কবরের পাশ দিয়ে হেঁটে গেলেন, দেখলেন কোথায় দাফন দিছে, সেটা অসুবিধা না। আরেকটা হলো যে কবরের পাশে গিয়ে বসে থাকা, ওখানে দোয়া দুরূদ পড়া, জিয়ারত করা, যেটা রাসূলুল্লাহ নিষেধ করেছেন। এমনি দেখতে যাওয়ার জন্য একটু হেঁটে গেলেন, সেটা ওইটা তেমন কোনো অসুবিধা নেই। এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে এখন তো স্ট্যান্ডার্ড জমানা, কি বলবো, ধর্ম পালন এখন অনেক কঠিন হয়ে গেছে। মনে করেন যারা শহরতলিতে থাকে, ঢাকাতে থাকে, এখন স্বামী মারা গেছে, তাকে দেশে নিয়ে যাবে, বা একটা তারা চাকরির জন্য অন্য জায়গায় থাকে, আর কেউ নেই, আছেই ওনার পরিবার থাকতো, স্বামী স্ত্রী সন্তান, এখন সবাই মিলে যাচ্ছে দেশে। অথচ এখানে দেখেন ওই স্ত্রীর জন্য জরুরি ছিল ইদ্যত পালন করা, ঘরের মধ্যে বসে থাকা। এখন তার দেশে যেতে হবে, কারণ স্বামীকে না নিয়ে গেলে কেমন হয়। এখন সেখান থেকে সে ইদ্যত পালন না করে যায় দেশে। দেশে যাওয়ার পরে সেখানে দাফন কাফনটা করার পরেই উচিত ছিল যে ঠিক আছে, আর কেউ যেহেতু নেই, সাথে যাওয়া লাগছে, দাফন কাফনের পরেই এসে আবার সে যে ইদ্যত পালন করবে যেই জায়গায়, যদি তার যেইখানে থাকতো স্বামীর ঘর ওইখানে পালন করতে চায়, ওইখানে সে চলে যাবে, বা ওইখানে তার নিরাপদ না হলে অন্য একটা জায়গায় চলে যাবে, সেখানে থাকবে। আমরা সেটা করছি না। কি করছি, বরং সেখান থেকে আরো অপেক্ষা করতেছি যে তাহলে একবারে মৃত্যুর খাওনটা খাওয়ানোর পরেই যাই, আবার 3 দিন সেখানে, 4 দিন। অথচ ওই বোনের জন্য উচিত ছিল তার জন্য ইদ্যত পালন করা, ওখানে ইদ্যতে বসে, কিন্তু সেটা হচ্ছে না। আসছে দেশে, দেশ থেকে পরে ঢাকা আসছে, ঢাকা আসার পরে এখন আবার ইদ্যত পালন না করে এখন চিন্তা করতেছে ওয়ারিশ সার্টিফিকেট করতে হবে, জমি জমার জন্য এটা সেটা করতে হবে, আবার এখানে দৌড়াদৌড়ি করতেছে, ওইখানে দৌড়াদৌড়ি করতেছে। আসলে এগুলো থেকে আমাদের ফিরে আসা দরকার। এখন কথা হলো যেতে পারবে কিনা, যদি প্রয়োজন হয় যে না, তার লাশের সাথে যাওয়া দরকার, লোকজন নাই, অল্প কয়েকজন ছেলে মেয়েরা থাকলে অসুস্থ হয়ে পড়বে, মায়ের একটু পাশে থাকলে তাদের ভালো লাগবে, বা খুবই প্রয়োজন, সেক্ষেত্রে যেতে পারে। কিন্তু গিয়ে আবার বেশিক্ষণ অবস্থান করবে না, দাফন করে চলে এসে শীত উঠোনে বসবে। তবে উত্তম হচ্ছে না যাওয়া। আর যদি দেখা যায় সে যদি না যায়, একা যদি ঢাকাতে বা যেখানে থাকে ভাড়া থাকে ওখানে যদি থাকে, তাহলে একা থাকলে স্টক করবে বা নিজের কাছে খারাপ লাগবে, এই ধরনের পরিস্থিতি হইতে পারে। সেক্ষেত্রে তাকে যদি নিয়ে যায় অন্যরা, যে তার সুস্থতার জন্য বা তার ভালোর জন্য একটু ঘুরে আসুক বা ওইখানে নিয়ে যায়, এখানে থাকলে তার জীবনের ঝুঁকি আছে, কে রান্না বান্না করে আবার দিবে এই সময়, এরকম হলে সেক্ষেত্রে একটু ভিন্ন কথা। আচ্ছা, এই মাসালাগুলো এই বইতে নাই, অনেক মাসালা আমাদের জানা দরকার। এই জন্য যারা আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের না, আপনার সময় দিয়ে একটু লম্বা সময় যদি একটু ফিকহার বইগুলো পড়তেন, তাহলে আপনাদের জন্য খুবই সুবিধা হইতো। আপনারা যদি অনেকজন হন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য এরকম একটা আয়োজন আমার মাদ্রাসা করতে পারে, অনলাইন একাডেমির পক্ষ থেকে হতে পারে। সেটা হয়তো বা সময় সাপেক্ষের ব্যাপার, আমাদের কয়েকটা কোর্স একসাথে হলে তখন হবে।
যে এখানে একজনে জিজ্ঞেস করছেন কয় তারিখ শেষ হবে আমাদের এই, আজকে তো মাসের 28 তারিখ। হয়তো কালকের তো আমাদের যদি শেষ করা সম্ভব হয় তাহলে তো হইলো, অন্যথায় 2টা ক্লাস হবে এই মাসে, আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, একজন বলছে এক্সাম কবে হবে? আমাদের কোর্সটা শেষ হওয়ার পরে আমরা এক্সামের জন্য একটা রেজিস্ট্রেশন নেব, কারা কারা দিবেন। কারণ অনেকেই তো এমনি ভর্তি হয়েছিলেন, প্রায় 100 জনের মতো। 2টা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে। তো এখান থেকে যারা পরীক্ষা দিতে চায় তাদের আমরা একটা নিবন্ধন নিয়ে আপনারা পরীক্ষার প্রস্তুতি নেবেন। আমরা ঠিক 10 দিন পরে আমরা পরীক্ষাটা নেওয়ার চেষ্টা করব, মানে আগামী মাসে 10 দিন পরে আমরা নেওয়ার চেষ্টা করব আর কি। সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে যে কোনো একটা শুক্রবারে হলে হয়তো বা আপনাদের সুবিধা হবে। এরকম একটা শুক্রবার দেখে হয়তো বা প্রথম আগামী মাসের প্রথম শুক্রবারে হলে তো সময় কমে যায়, বা দ্বিতীয় শুক্রবার বা আপনার যেটা সুবিধা মনে করেন ওরকম একটা সময় আমরা পরীক্ষাটা নিয়ে নেব। পরীক্ষা হবে আমাদের এই বইটাই, এই বইটা ভালোভাবে আপনারা পড়বেন। আর একটু তেলাওয়াতের জন্য একটু পরীক্ষা হবে, 2-1 সূরা, এই তো মূল থাকবে বলে এই বইটা। আর শুধু যে একটা তেলাওয়াত একটু শোনা হবে, ওইরকম কোনো কায়দা কারণে আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তো এই জন্য আপনারা একটু সূরাগুলো মাস্ক করে নেবেন। আজকের আমাদের ক্লাস তাহলে এই পর্যন্তই। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আল্লাহ হাফেজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।